প্রাচীনকালে রন্তিবর্মা নামে এক প্রজাবৎসল রাজা ছিলেন। এমনও একদিন নিজ মন্ত্রীর সাথে তার কথোপকথন। প্রণাম মহারাজ। প্রণাম মন্ত্রী। আপনি শুধু রাজা নন, সম্রাট পদে নিজের পদোন্নতি করেছেন ও নিজ রাজত্বেরও বিস্তার ঘটিয়েছেন, কিন্তু আপনার মুখে এই অর্জনের সুখ কেন দেখতে পাচ্ছি না মহারাজ? হে মন্ত্রী, আমার গুরুদেব শিক্ষা দিয়েছিলেন যে তুমি যত কিছুই অর্জন করো না কেন, এসব তোমাকে ঈশ্বর প্রাপ্তির মতো অপ্রাকৃত সুখ দেবে না। আর আজ দেখো, গুরুদেবের কথারই বাস্তবায়ন ঘটল। তাই এসব পার্থিব ধন অর্জন করে নিজেকে ধনী বলতে দ্বিধাবোধ হচ্ছে। হে মিত্র, আমি আজ সত্যিকারের ধনে ধনী হতে চাই। আপনার কথার কি তাৎপর্য মহারাজ? তাৎপর্য এই যে আমি ধন সম্পদ রাজত্ব ত্যাগ করতে চাই এবং অযাচক বৃত্তি গ্রহণ করতে চাই। মহারাজ, অযাচক বৃত্তি গ্রহণ করলে ভিক্ষুকের ন্যায় ও অন্যের দেয়া খাবারেই জীবনযাপন করতে হয়, কিন্তু কিছু চেয়ে নেওয়া যায় না। যদি কেউ করুণা করে নিজের ইচ্ছায় কিছু দান করে, তাই আহার করে থাকতে হয়। হে মহারাজ, এরূপ কঠিন ব্রত করাই কি আপনার দৃঢ় সংকল্প? হ্যাঁ মন্ত্রী, এটাই আমার দৃঢ় সংকল্প। আর আমি এই রাজত্বের দায়িত্ব তোমাকে প্রদান করলাম। হে মহারাজ, আপনি আমাকে এত বড় দায়িত্ব দিয়েছেন, কোনো উপদেশ দেবেন না? আমি তোমাকে আমার গুরুদেবের উপদেশই দিচ্ছি যে ঈশ্বর প্রাপ্তি জীবনের সবচেয়ে বড় সুখ। হে মহারাজ, আপনার উপদেশকে আমি ধর্মরূপে পালন করব। এমনইভাবে 47টি দিন অতিবাহিত হলো, কিন্তু কেউই নিজের ইচ্ছায় রন্তিবর্মার প্রতি করুণা প্রকাশ করল না ও রন্তিবর্মা অভুক্তই রয়ে গেল। এরপর 48তম দিনে প্রণাম মহারাজ। আমি এখন কোনো রাজ্যের রাজা নই, আমি পথের সন্ন্যাসী মাত্র। আপনি শুধু সন্ন্যাস ব্রতই নয়, অযাচক ব্রতও পালন করছেন। কিন্তু আমি নিজের খাবারের ব্যবস্থাই করতে পারি না, আপনাকে কিভাবে অন্নদান করব? সকল কিছুই যখন ভগবানেরই ইচ্ছা, তাই তার সকল ইচ্ছাই নিয়তি ভেবে গ্রহণ করাই শ্রেয়স্কর। আমিও তার সকল ইচ্ছাই গ্রহণ করলাম। আপনার জন্য এই সামান্য আয়োজন কৃপা করে গ্রহণ করুন। হ্যাঁ, আমি গ্রহণ করছি। দাঁড়াও বাবা, আমি 7 দিন ধরে না খেয়ে আছি, আমি অভুক্ত। কৃপা করে আমাকে কিছু অন্ন দান করো। আমার সঙ্গে আমার কুকুরটাও খায় না বাবা। আপনি এই আসন গ্রহণ করুন, আমি আপনার জন্য কিঞ্চিত আহারের ব্যবস্থা করছি। যেহেতু আপনি আমার অতিথি, তাই আপনার সেবা করাই আমার ধর্ম। আমার পেট ভরেনি বাবা, যদি আমাকে কৃপা করে আরো কিছু অন্ন দিতে। হে মধ্যাহ্নকালের অতিথি, আমাকে ক্ষমা করুন, আমার কাছে আর কোনো আহার্য নেই। কৃপা করে আমাকে ক্ষমা করুন। হে রন্তিবর্মা,
আমি তোমার মানবতায় প্রসন্ন। আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি সত্যিকারের কৃষ্ণধনে ধনী হতে পারবে এবং আমাকে প্রাপ্ত করবে। সমগ্র পৃথিবীর কাছে তুমি মানবতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। হে রন্তিবর্মা, ধন্য তুমি, ধন্য তোমার মানবতা। সকলেই যেন তোমার মতো এরকম মানবতাকে নিজের মনে ধারণ করতে পারে। আমরা কয়েকজন কিশোর মিলে আমাদের গীতা স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন একটি অভিনয় উপস্থাপন করার প্রয়াস করলাম। এই নৈতিক অভিনয়টি আজ আপনাদের সামনে উপস্থাপন করা হলো। এই উপাখ্যান অভিনয় আপনাদের কাছে কেমন লাগলো তা জানাবেন এবং কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টি প্রদান করবেন। ভালো লাগলে এই পেজটি সাবস্ক্রাইব করবেন। ধার্মিক হিন্দু ধর্ম প্রচারে।